এখন এটা আমার ছিল নয়েজ N0। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য আউটপুট অফ ফাইন্ড দ্য রেশিও অফ দ্য আউটপুট সিগন্যাল টু ভয়েস, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও। বলছে যখন আমার অ্যাপ্লাইড প্রেশার 7 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 7 কিলো নিউটন। এইখানে দেখেন, এখানে বলা আছে কত, 7000 কিলো নিউটন হলে আমার তখন অ্যাপ্লাইড ভোল্টেজটা ছিল এইটা। এখন যদি আমার 7 কিলো নিউটন হয় তাহলে আমার অ্যাপ্লাইড ভোল্টেজটা কত হবে? এটা জাস্ট একটা ঐকিক নিয়ম হবে, 0.12 ইন্টু 7 ডিভাইডেড বাই 7000 ইকুয়ালস টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ভোল্ট। এখন বলছে আবার আমাকে SNR বের করতে, সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইকুয়ালস টু, আমরা এটা হিসাব করি ক্যালকুলেটারে। (0.269). সো আমার অ্যান্সারটা আপনারা নিশ্চয়ই তাহলে পেয়ে গেছেন। S0/N0 বা সিগন্যাল টু নয়েজ রেশিও বা SNR, এটা নাম্বার 2-র জন্য 0.269 এবং নাম্বার 1-এর জন্য 269। এখন এটা যদি আমাদেরকে, এটা আমি SNR নর্মালি বের করছি, এখন যদি কখনো পরীক্ষায় বলে ডিবিতে বের করতে, জাস্ট 10 log 10 S0/N0 করে দেবেন। সো আমি একটা এক্সট্রা করতেছি, এটা আমাকে পরীক্ষায় বলে নাই, আমি এটার জন্য ডিবিতে বের করে দিচ্ছি। এটা আসতেছে -5.70 ডিবি, আর আগেরটা আসবে 24.30 ডিবি। যে যদি পরীক্ষায় যদি না বলে ডিবিতে বের করতে, তাহলে ডিবিতে বের করা লাগবে না, জাস্ট কারণ পরীক্ষায় বলছে যে রেশিও অফ দ্য আউটপুট ভোল্টেজ টু দ্য নয়েজ ভোল্টেজ, জাস্ট SNR ভোল্টেজের যে পার্থক্যটা সেটা খালি বের করতে বলছে। যদি বলতো যে ফাইন্ড ইন SNR, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা ডিবিতে, মানে ডিবি যদি বলতো তাহলে আপনারা এটা ডিবিতে বের করতেন, কিন্তু এই ক্ষেত্রে ডিবিতে যেহেতু বলে নাই সেহেতু আমরা ডিবিতে বের করবো না। সো এই অঙ্কটা আসছিল আমাদের বিআর পাওয়ার জেনে, এটার মার্ক ছিল 5 মার্ক। অঙ্কটা আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।